আমিও বলবো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অফিসার যারা থাকবে তাদের মাথার মধ্যে টুপি থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে। কোন নাস্তিক বেঈমানদের কোন অনুসারীরা বাংলাদেশে কোথায় থাকতে পারবেন ইনশাআল্লাহ। ইসলামী চেতনা সৃষ্টি করো, ইসলামী চেতনা। এই চেতনাকে ধ্বংস করার জন্য কোটি 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 মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। হাজারো হাজারো চিন্তাবিদরা শুধু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকাবার চেষ্টা করা হচ্ছে যে তুমি উদারপন্থী, তুমি নন সাম্প্রদায়িক। না, আমি মুসলিম সম্প্রদায়ের লোক, আমি মুসলিম সম্প্রদায়ের লোক, আমি নন সাম্প্রদায়িক নই। আমি মুসলিম সম্প্রদায়ের লোক, কিন্তু ইসলাম কাউর উপর অত্যাচার করে না, অবিচার করে না। একমাত্র ইসলামই সবার অধিকারকে ফিরিয়ে দিয়েছে। অন্য দুনিয়ার কোনো জাতি, কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো নীতি গোটা দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ, গোটা দুনিয়ার সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই। আমি সেই মুসলিম, সমস্যা কি আমার? শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে উনি কি লেখেন? আমার পরিচয় দুইটা। উনি নিজে লিখেন আমার পরিচয়, আমি প্রথম মুসলিম, তারপরে বাঙালি। আমি প্রথম কি? তারপরে ইসলামকে বাদ দিয়ে আমি বাঙালি নই। ইসলামকে বাদ দিয়ে আমি বাঙালি নই। ইসলামকে বাদ দিয়ে আমি বাংলাদেশিও নই। আগে আমি মুসলিম, তারপরে সব পরিচয়। আগে আমি মুসলিম, তারপরে আওয়ামী লীগ। আগে মুসলিম, তারপরে বিএনপি। আগে মুসলিম, তারপরে জাতীয় পার্টি। আমি মুসলিম, তারপরে চরমনাই। আমি মুসলিম, তারপরে এমপি। আমি মুসলিম, তারপরে মিনিস্টার। ইসলাম, ইসলামকে বাদ দিয়ে আমার দ্বিতীয় কোনো পরিচয় থাকতে পারে না। ইসলামী চেতনা কই? এই ইসলামী চেতনাকে ঠিক রাখো। এইটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। ইসলামের সাথে আমার বাবার টক্কর লাগলে বাবা ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে। হ্যাঁ, দেখি না কয়জন আর ঠিক থাকে। ইসলামের সাথে আমার মার টক্কর লাগলে ইসলাম ঠিক থাকবে না মা ঠিক থাকবে? ইসলামের সাথে স্ত্রীর টক্কর লাগলে স্ত্রী, হ্যাঁ, ইসলামের সাথে যদি আমার ব্যবসার টক্কর লাগে, আর ইসলামের সাথে দলের টক্কর লাগলে দল জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ, ইসলাম নিপাত যাক, দল জিন্দাবাদ। কি কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ইসলামের সাথে যখন নেতা টক্কর লাগবে, নেতাজি জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। ইসলামের সাথে যখন পীরের টক্কর লাগবে, পীর জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। কি হবে বলেন? জোরে বলেন, কি জিন্দাবাদ? ইসলামের সাথে বাবার টক্কর লাগলে বাবা বাদ, ইসলাম ঠিক। মার টক্কর লাগলে মা বাদ, ইসলাম ঠিক। বন্ধুর টক্কর লাগলে বন্ধু বাদ, ইসলাম ঠিক। ছেলের টক্কর লাগলে ছেলে বাদ, ইসলাম ঠিক। যদি আমার মেয়ের টক্কর লাগলে মেয়ে বাদ, ইসলাম ঠিক। যদি দলের টক্কর লাগে দল বাদ, ইসলাম ঠিক। যদি নেতার টক্কর লাগে নেতা সব মুর্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলমান। আমি কি? আলহামদুলিল্লাহ, অন্য কোনো পরিচয় বুঝি না। আমি মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, এটা আমার গর্ব। এইটা আমার ফাঁসির রশির সামনে আমি মুসলমান। জেলের দরজার মধ্যে আমি কি? যখন কেসের ভুল হবে তখন আমি টাকা নাই মুসলমান। টাকার গাঠটি থাকবে আমার সামনে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে টাকা নয়, ইসলামকে নিয়ে টাকা কামাই করব। ক্ষমতায় যাব কি নিয়া? ইসলামকে চেয়ারের নিচে রাইখা আমি চেয়ারে বসবো না, ইসলামকে সুসম্মানে শ্রদ্ধার সাথে মাথার মধ্যে রাইখা তারপর চেয়ারে বসবো। ক্লিয়ার কাট কথা, ঠিক আছে ইনশাআল্লাহ? অক্সফোর্ড ক্যামব্রিজে পড়বো, ইসলামকে ঠিক রেখা। আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, ধনী হব, শিক্ষিত হব, ইসলামকে বাদ দিয়ে নয়।
ইসলামকে বাদ দিয়ে নয়। ভাবতে পারেন হুজুর আমরা তো মুসলমান, ইসলামকে মহব্বত করি না। তোমার মহব্বত ঠিক নেই, তোমার মহব্বত ঠিক নেই। বলে কেন? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি ব্রাজিলকে মহব্বত করে, সাপোর্ট করে, তার ঘর দেখলে বোঝা যায় কি যায় না ব্রাজিলের সাপোর্টার? কি কথা বলেন না কেন? পোশাক দেখলে, হ্যাঁ, তার মানে কি? যে ব্যক্তি মদিনাওয়ালাকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, বলার প্রয়োজন নাই, মুখ দিয়া বলার প্রয়োজন নাই। যেরকম ব্রাজিলের সাপোর্টার ঘর দেখলে, পোশাক দেখলে বোঝা যায় ব্রাজিলের সাপোর্টার। অমুক হলিউড বলিউডের অমুক নায়ক নায়িকার সাপোর্টার, তার চুল দেখলে বোঝা যায়, তার পোশাক দেখলে বোঝা যায়। ঠিক মদিনাওয়ালার যে সাপোর্টার, তার ঘর দেখলে বোঝা যায় মদিনাওয়ালার সাপোর্টার, তার পোশাক দেখলে বোঝা যায় মদিনাওয়ালার পাগল। কথা সত্য না মিথ্যা? তার মাথা দেখলে বোঝা যায় মদিনাওয়ালার ভক্ত, এটা মদিনার ভক্ত। আর তোমার চুলের ডিজাইন প্রমাণ করে ব্রাজিলের খেলোয়াড়ের ভক্ত, তোমার পোশাক প্রমাণ করে অমুক হলিউড বলিউডের বড় বড় লুচ্চাদের ভক্ত। আর কিছু মানুষ আছে যাদের মাথা দেখলেই বোঝা যায় মদিনার ভক্ত। যারা যার ভক্ত হও, কিয়ামতের ময়দানে ভক্তদের সাথেই তোমাদের হাসন নাসর হবে। বিশ্বাস হয় না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজের পরে নামছি। উম্মি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর নাস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো? বলে কোনো কিছু জোগাড় করতে পারি নাই। নামাজের ঢের নেক আমার কাছে নাই, রোজার ঢের নেক আমার কাছে নাই, তবে একটা জিনিস জোগাড় করছি। বলে কি? আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করি, তোমাকে নবী নেতা মানছি। অমনি আল্লাহ নবী কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার। যারা মৌসুতুন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্যালেটো, লক, মন্টেস্কো, এদেরকে নেতা মানছো। শেখ সাহেবকে নেতা মানছো, জিয়াউর রহমানকে নেতা মানছো, এরশাদ সাহেবকে নেতা মানছো, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানতেছো, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানছো। আল্লাহ শুকর, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, অনুসারীরাও সেখানে চলে যাবে। আল্লাহ শুকর। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ক্লিয়ার স্পষ্ট আয়াত। আর যারা আল্লাহর নবীকে নেতা মানছো, ওলামায়ে কেরামকে নেতা মানছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। এর জন্য পারি না তা না, পারি করি না, পারি না তা না, পারি টুপি ছাড়তে পারি না তা না, পারি ছাড়ি না। বুঝেন না? আমাদের মাথায় কিন্তু টুপি ফিক্সড হয়ে আসে নাই, এটা ভুল বুঝতেছেন আপনারা। কোনো টুপিওয়ালাদের টুপি জন্মগত ফিক্সড হয়ে আসে নাই, এটা পরে পড়ছি। দাড়ি কাটতে পারি না তা না, পারি কিন্তু কাটি না। প্যান্ট শার্ট পরতে পারি না তা না, পারি পরি না। গান শুনতে পারি না তা না, গান শুনতে পারি কিন্তু শুনি না। নামাজ কাজা করতে পারি না তা না, কাজা করতে পারি কিন্তু নামাজ কাজা করি না, সারি না। বেপর্দা হইতে পারি না তা না, বেপর্দা হইতে পারি কিন্তু বেপর্দা হই না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ছাত্র ইউনিয়ন, অমুক তমুক করতে পারি না তা না, পারি কিন্তু করি না। মদ পান করতে পারি না তা না, মদ পান করতে পারি কিন্তু পান করি না। সুদ ঘুষ খাইতে পারি না তা না, কিন্তু খাই না। এর মূল কারণটা হলো এই, আমরা বিশ্বাস করছি দুনিয়া কিছু না, দুনিয়া একটা স্বপ্নের জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি আস্তে আস্তে সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে হাতের শক্তি রহিত করতে আছে, কে মাজা কোমরকে ঝুঁকাইয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল বিকালবেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়,
ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে আস্তে আস্তে হাঁকাইতে হাঁকাইতে সবাইকে কবরের দিকে নিয়ে রওনা করছে, সবাইকে কবরের দিকে নিয়ে রওনা করছে। হে আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, হে আমার মুরব্বী বাবারা, পর্দালায় মা বোনেরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, ধান পাকার সময় আছে, সূর্য ওঠার সময় আছে, সূর্য ডোবার সময় আছে, কিন্তু তোমার আমার কোনো সিরিয়াল নাই, কোনো সময় নেই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা ও বোনেরা, কেন খেয়াল করো না? আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্ট করে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নেই। কিয়ামতের ময়দান উঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। মিজানে তো একবারে উঠতে পারবো, পুলসেরার চান্স তো একবারে পাবো, কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এ গোটা দুনিয়ার মানুষ, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। দেখো চক্ষু দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? দেখো কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? দেখো এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? হাসিবু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই হাত দিয়া নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত সুদ গ্রহণ করছো? এই হাত দিয়া কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত গাজার কলকে স্পর্শ করছো? এই হাত দিয়া কত মদের বোতল স্পর্শ করছো? আল্লাহ মাফ করিয়াই দাও। এই হাত দিয়া কত অন্যায় ভাবে অন্য মহিলার গায়ে হাত লাগাইয়া ফেলাইছো? এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো, কত অত্যাচার করছো? আরে এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আবার গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? যদি মাফ না করিয়াই থাকে কি উপায় হবে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার মুরব্বী বাবারা জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ, সময় চলিয়া গেছে, সময় নাই, এখনো তওবা না করলে উপায় হবে না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, সময় চলিয়া যাইতে আছে, প্রতিদিন সময় চলিয়া যাইতে আছে। যেই দিন আজকে চলিয়া গেছে এই দিন আর কোনো দিন পাবা না, যা পিছনে চলিয়া গেছে আর না। যেই নামাজ কাজা করছো কিয়ামত পর্যন্ত সিজদায় পড়লো আর কোনোদিন আদা হবে না। যেই রোজা চলিয়া গেছে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়লো আর রোজা রাখতে পারবা না। খবরদার আর রোজা ছাড়বো না। আল্লাহ, আরে যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাযা রাজুল, চেনো ওই ব্যক্তিকে। তখন যুবক বলবে, এ ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া মাথার দিকে টুপি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই, আমার স্ত্রী চলিয়া গেছিল, বন্ধুরা দাড়ি দরিয়া টিটকারি করছে, উস্তাদ পর্যন্ত দাড়ি দরিয়া কত ফাজলামি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি,
সাথীরা জামা দরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া আমার জীবনের মায়াও করি নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলবে, সদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার নবী নিজের হাতে ডাকিয়া ডাকিয়া, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মানুষের বালা মিয়াজ বাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, বিজলির গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল, ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল, দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল মানুষ তো এইভাবে পার হবে, হাঁটবে, ঘুরলাইতে ঘুরলাইতে হাঁটবে, আবার পড়িয়া যায়, এরকম ঘটতে ঘটে পার হইয়া চলিয়া যাবে। আল্লাহ তুমি পারি দেওয়ার তৌফিক দিয়ে দিও। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক ডাক দেও, জান্নাতি আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলা রে, তুমি যেই ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক দেয়, ফেরেশতারা, আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সেজদায় পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, এক নজর দেখার তৌফিক দিয়া দাও। জান্নাতের মধ্যে যত নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো মাওলার দিদার। সর্বশ্রেষ্ঠ নেয়ামত মাওলার দিদার। এ আমার যুবক বাবারা, আমার মাওলায় পবিত্র, কাজী মাওলাকে দেখতে চাইলে চক্ষুকে পবিত্র রাখতে হবে। যদি চক্ষু অপবিত্র হয়, এই অপবিত্র চক্ষের দ্বারা মাওলাকে কোনোদিন দেখা যাবে না। কাজে দুনিয়ার মধ্যে যদি হারাম জিনিস দেখার থেকে নিজের চক্ষুকে হেফাজত করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে এই চক্ষু দিয়ে আমার মাওলাকে দেখতে পারবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু যখনই আমার নবী রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, আমার নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, আমার নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। এখন নাফরমান চিন্তা করবে কি জবাব দেবে, কোনটা সঠিক কোনটা বেঠিক। নাফরমান কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। অমনি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আমার সাথে কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে, কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে।
এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। হে সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে এমন জোরে প্যাঁচ মারবে, প্যাচের চলে নাফরমানের হাড্ডি গুড্ডি কটমট কটমট করে ভাঙতে থাকবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারা দুনিয়া কিছু না। তুমি কি দেখো নাই কত ফকির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে কিছু ছিল না, তারা মাওলা কিনিয়া কবরে চলিয়া গেছে। বাবারে দুনিয়া কিছু না। এক হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই ব্যক্তি দুনিয়ার মধ্যে এমন যাদের একজনে অশান্তি কি জিনিস, অসুখ কি জিনিস, বালা মুসিবত কি জিনিস কোনোদিন দেখে না, শুধু সুখ আর সুখ আর শান্তি আর শান্তি, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে শান্তি কি জিনিস কোনোদিন দেখে নাই, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, যে ব্যক্তি চির অশান্তিতে দুনিয়াতে বসবাস করছে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করিয়া দিবে। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনোদিন শান্তি করে না, তার কাছে প্রশ্ন করা হবে জান্নাত দেখার সাথে সাথে, তুমি দুনিয়ার মধ্যে কেমন অশান্তি করছো, কেমন কষ্ট ভোগ করছো? তখন ওই ব্যক্তি বলবে, মাওলা তোমার জাতে পাকের কসম খাইয়া বলি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন অশান্তি করি নাই। অর্থাৎ জান্নাতের শান্তি এত মারাত্মক, জান্নাত দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত কথা মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে, দুনিয়ার কোনো অশান্তির কথা মনেই থাকবে না। জান্নাতের শান্তি এত মারাত্মক, যেরকম বাচ্চা প্রসাব করার সময় মা মনে হয় জীবন বের করিয়া ফেলায়, মনে হয় কিয়ামত দেখিয়া ফেলায়, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ঠিক দুনিয়ার মধ্যে যারা জান্নাত কামার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যাবে, এক সেকেন্ডের জন্য কোনো কষ্ট মনে থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আর দুনিয়ার মধ্যে যে চির সুখী ছিল, তার ফয়সালা জাহান্নাম হইয়া যাবে। ওই জান্নাতের জাহান্নামের গরম 500 বছর দূরের থেকে লাগবে। যখনই দূরের থেকে ওই নাফরমান জাহান্নাম দেখবে, তাকে প্রশ্ন করা হবে, দুনিয়ার মধ্যে তুমি কেমন আনন্দ ফুর্তি করছো, কত সুখ শান্তি করছো, কত ভালো ছিলা? তখন সে বলবে, আল্লাহর কসম, তোমার জাতে পাকের কসম খাইয়া বলতে আছি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন শান্তি করি নাই। আল্লাহ, দুনিয়ার শান্তি ও শান্তি না, দুনিয়ার সুখ ও সুখ না, জান্নাতের শান্তি দেন, জান্নাতের সুখ বড় সুখ, আর জাহান্নামের কষ্ট সবচেয়ে মারাত্মক। বাবার আল্লাহ তোমাকেও মাফ করিয়া দাও, আমাকে মাফ করিয়া দাও। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে একটা মাঠ থাকবে, উদ্যান থাকবে, যার মধ্যে কাঁটা থাকবে। একদল জাহান্নামের চেহারার উপরে হাঁটতে থাকবে, চেহারার উপরে হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আগাতে আগাতে চোখের মণিগুলি চোখের থেকে বের হইয়া যাবে। আবার চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে, সেই ঘাট থেকে অনার্গল পুইজবাড়ি হওয়া শুরু হইয়া যাবে। আবার সেই ঘায়ের মধ্যে পোকা সৃষ্টি হবে, সেই পোকা কটকট কটকট করে কামড়াইতে থাকবে। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয়, যেই বন্দার হাত পছন্দ হয়, তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এই বৃষ্টির মধ্যে এখানে কেন আসছে? কি চাওয়ার জন্য আসছে? কি পাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু, তুমি ঢাকাইয়া দাও, তারাইয়া দাও, তুমি ঢাকাইয়া দাও, তারাইয়া দাও। আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত হতে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন।